প্রাণারাম 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 প্রাণারাম। নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের সপ্তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতি রবিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী মায়ের কথা নামক যে বিখ্যাত গ্রন্থটি আছে সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, এবং সেই গ্রন্থে প্রথমে যার দীর্ঘ মনোজ্ঞ স্মৃতিকথা আছে শ্রীমতী সরজুবালা, তাঁরই শ্রী শ্রী মাকে দর্শনের একটি দিনের প্রসঙ্গে আমরা গতদিন ছিলাম। তারপরে যে দিনটির প্রসঙ্গ আছে এবং শ্রী শ্রী মায়ের অপূর্ব গভীর মাধুর্যপূর্ণ কথা তথা মায়ের কথামৃত আছে, তারই মধ্যে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী মায়ের কথায় ঠাকুর ও মাকে স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। রথযাত্রা 32শে আষাঢ় 1319। এই যে দিনটির প্রসঙ্গ সরজুবালা লিখছেন, ওটিকে যদি আমরা ভাবি যে ইংরাজি হিসেবে কত হচ্ছে, তাহলে সম্ভবত 16ই জুলাই 1912। 16ই জুলাই 1912 প্রসঙ্গ একটা দিন এদিক ওদিক হলেও হতে পারে, গণনার হিসাব নানান রকম তো থাকে। আমরা আগের দিন যেটি শুনছিলাম সেখানে আমরা 15ই জুন 1912 প্রসঙ্গ পেয়েছি, আর এখানে তার 1 মাস মতো বাদে 16ই জুলাই 1912 শ্রী শ্রী মা উদ্বোধনে রয়েছেন সেই দিনকার প্রসঙ্গ, এবং একটি বিশেষ দিনও বটে, রথযাত্রা। লেখিকা লিখেছেন রথযাত্রা 32 আষাঢ় 1319। আজ প্রাতে 7টায় গৌরীমার আশ্রমে গিয়েছিলুম। তিনি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2টো বেজে গেল। 4টার সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করলুম। লেখিকা বলছেন যে 7টার সময় গৌরীমার আশ্রমে গেছেন এবং তিনি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। তো এই গৌরীমা আমরা আগে তার পুণ্য প্রসঙ্গ এই অনুষ্ঠানে এই গ্রন্থের মাধ্যমে পেয়েছি। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ মহিলা শিষ্য, নারী শিষ্যা গৌরীমা শ্রীরামকৃষ্ণের এবং শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপাধন্য, ত্যাগী মানুষ, কর্মী মানুষ এবং ঠাকুর মায়ের শ্রী পাদপদ্মে সমর্পিত একটি সত্তা। শ্রী 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 শারদেশ্বরী আশ্রমের তিনি প্রতিষ্ঠাত্রী। তো তিনি মা শারদার কাছে যে উপনীত হয়েছেন, মা শারদার সঙ্গে যে তার অনুপম প্রসঙ্গ রয়েছে, তার অনেক কিছু শ্রীমতী সরজুবালার স্মৃতিকথায় আমরা ঘুরে ফিরে পাই। এখানে লেখিকা বলছেন যে তিনি সকাল 7টায় গৌরীমার আশ্রমে গিয়েছিলেন, কারণ তিনি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2টো বেজে গেল। 4টার সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। শ্রী শ্রী মা বিকেলের বৈকালিক ভোগ দিতে বসেছিলেন। 4টের সময় লেখিকা গিয়ে উপস্থিত হয়েছেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করলুম।
গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্য একখানি গরদ নিয়ে এসেছিলুম। ওটি পদপ্রান্তে রেখে প্রণাম করে বললুম, মা, এখানি পড়বেন। তো মায়ের জন্য গরদ নিয়ে গেছেন আর বলছেন যে মায়ের পদপ্রান্তে সেটিকে রেখে বলছেন যে মা, ওখানি পড়বেন, মা এখানি পড়বেন। মা হেসে বললেন, হ্যাঁ, পড়ব বই কি। গৌরীমা আমাকে স্নেহভরে প্রশংসা করতে লাগলেন। মাও তাতে একটু যোগ দিলেন। ঠাকুর ঘরে মাস্টারমশাইয়ের স্ত্রী ও কন্যা ও অন্যান্য স্ত্রী ভক্ত অনেকে আছেন, সকলকে চিনি না। মাস্টারমশাই মানে কথামৃতকার পূজ্যপদ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, যিনি তার কথা বলছেন যে ঠাকুর ঘরে মাস্টার মহাশয়ের স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রী ভক্ত অনেকে আছেন, সকলকে চিনি না। এই মাস্টারমশাইয়ের স্ত্রী এবং কন্যা এরা শ্রী শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য ছিলেন। মাস্টারমশাইয়ের পারিবারিক জীবনে কত ঝড় ঝঞ্ঝায় শ্রী শ্রী মা যে অভয় আশ্রয় দিয়েছেন সে এক অপূর্ব ইতিহাস। তো এখানে দেখছেন লেখিকা যে মাস্টারমশাইয়ের স্ত্রী ও কন্যা রয়েছেন এবং অন্যান্য স্ত্রী ভক্ত অনেকে আছেন, তিনি সকলকে চেনেন না। মাস্টারমশাইয়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলুম। একটি ভক্ত কতকগুলো প্রস্ফুটিত গোলাপ, জবা, এক ছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওইসব রেখে চরণ পূজা করতে লাগলেন। সে এক অপূর্ব দৃশ্য। মা সহাস্য মুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। তো এই বলছেন তিনি যে যে ভক্ত এনেছেন প্রস্ফুটিত গোলাপ, জবা, এক ছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনে মায়ের পদপ্রান্তে ওই সব রেখে চরণ পূজা করতে লাগলেন। তার মানে বোঝাই যাচ্ছে যে খুব কাছের ভক্ত একজন, তিনি মনের স্বাদ মিটিয়ে শ্রী শ্রী মাকে ওইভাবে পুজো করছেন। সরজুবালা বলছেন সে এক সুন্দর দৃশ্য। মা সহাস্য মুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, শক্ত ভক্তের পাল্লায় পড়েছ মা, এখন খাও। মাও তাতে হাসতে হাসতে অত না অত খেতে পারবো না বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন। পরে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন। এই যে শ্রী শ্রী মা উপবিষ্ট রয়েছেন, কি অপূর্ব চিত্র সেটি আমরা পাচ্ছি। আর সেইখানে মা লিখছেন যে মায়ের সম্বন্ধে সরজুবালা লিখছেন, মা সহাস্য মুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। আর তারপরে ওই ভক্তের জোর, ভক্তের ব্যাকুল প্রার্থনায় মা একটু একটু করে প্রসাদ করে দিলেন এবং ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালা সেটি কি করলেন, গৌরীমার গলায় পরিয়ে দিচ্ছেন। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে অপূর্ব স্বর্গীয় দৃশ্যের সূচনা হচ্ছে। এবং লেখিকা লিখছেন, সরজুবালা লিখছেন যে পরে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন। এই সব অন্তরঙ্গ চিত্র আমরা পাচ্ছি শ্রী শ্রী মায়ের কথার মধ্যে, যেখানে মাকে যেমন আট পৌরে সাজে একেবারে সাধারণ একজন পল্লী রমণীর মতো উপস্থিত থাকতে দেখছি,
আবার কখনো কখনো তার মধ্যে চকিত সংক্ষিপ্ত পরিসরে দেবী ভাবের বিকাশ দেখছি, আবার কখনো এই দুটির মাঝখানে যে একেবারে মানবী মা, কিন্তু তাকে পুজো করা হচ্ছে দেবীর মতো, তার অন্তঃকরণের যে স্নেহ সুধা ধারা সেটি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। তিনি স্মিত হাস্যে প্রসন্ন মুখে বরাভয় করা ভঙ্গিতে উপস্থিত রয়েছেন, যেখানে তাকে মানবীয় মনে হচ্ছে আবার দেবীও মনে হচ্ছে। এই দেবী মানবী ভাবের অপূর্ব কতকগুলি দৃশ্য এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে দিয়ে যে উদ্ভাসিত হয়ে উঠছে, তার জন্যেও আমরা মায়ের পাদপদ্মে পুনঃ পুনঃ প্রণত হচ্ছি। তিনি কৃপা করে সেই দৃশ্যগুলি আমাদের সামনে কারো না কারো মাধ্যমে উপস্থাপন করাচ্ছেন, এবং এক সেকেন্ডের জন্য হলেও সেগুলিকে মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধারণ করবার শক্তি তিনিই দিচ্ছেন। ভূদেব রথ তৈরি করেছে। ভূদেব তখন বাচ্চা ছেলে, শ্রীযুক্ত ভূদেব মুখোপাধ্যায়। তিনি হচ্ছেন মায়ের ভাই কালী মামার পুত্র। কালী মামার পুত্র, মায়ের বিশেষ স্নেহভাজন ভূদেব। তা তার সম্পর্কে সরজুবালা লিখছেন, এটি তো রথযাত্রার দিন, একটু আগে আমরা শুনলাম। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবেন সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, মানে ওই শারদেশ্বরী আশ্রমের কথা বলছেন লেখিকা। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মার কাছে ফিরে এলুম। এইবারে কি হলো, যে ভূদেব রথ তৈরি করেছেন, তো তা এবার ঠাকুর রথে উঠবেন সেই আয়োজন হচ্ছিল। তাহলে এই রথে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন করা হবে। কিন্তু প্রতিকৃতি স্থাপন এরম বললে যে পোশাকি ভাষা এবং ভঙ্গি বোঝায়, তার থেকে অনেক বেশি আন্তরিক আমরা এই ভাষায় অনুসরণ করবার চেষ্টা করছি। পট ও সত্য, স্থাপন করাও সত্য, কিন্তু বেশি সত্য হচ্ছে ঠাকুর রথে উঠবেন, যেটি সরজুবালা লিখলেন। তার শ্রী শ্রী মা বলতেন ছায়া কায়া সমান। তো ওই ঘটও যা পটও তাই। তো শ্রীরামকৃষ্ণ সেই রথে আরোহণ করবেন, এটি বলছেন সরজুবালা। ঠাকুর রথে উঠবেন সেই আয়োজন হচ্ছিল। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি তার দেহাবসানের পরে শ্রী শ্রী মাকে প্রত্যক্ষ দর্শন দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, আমি কি চলে গেছি যেমন এ ঘর আর ও ঘর। তা সেই তিনি যখন রথে উঠবেন, সেই যে প্রস্তুতি পর্ব চলছে আমাদের ভেবে খুব অদ্ভুত লাগছে এবং আনন্দের উপকরণ রয়েছে। 16ই জুলাই 1912, সম্ভবত ওই দিনটির প্রসঙ্গই রয়েছে। তো ওই যে ঠাকুর রথে উঠবেন, তার মানে শ্রী শ্রী মা স্বয়ং উপস্থিত রয়েছেন। তো আর ঠাকুর যে রথে উঠবেন তারই প্রাক মুহূর্ত, তার মানে সেই সময়টি কিরকম একটি অপূর্ব ভক্তি এবং আবেগের ভাবে জমজম করছে সেটা অনুমান করা যায়। তো বললেন ঠাকুর রথে উঠবে সেই আয়োজন, ঠাকুর রথে উঠবেন সেই আয়োজন হচ্ছিল। তারপরে গৌরীমা তার আশ্রমে চলে গেছেন বিদায় নিয়ে। লেখিকা লিখছেন, কথায় 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 গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে, অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গুমুত পরিষ্কার করে। সংসারে ওর ওসব তো আর বড় একটা করা হয়নি, সংসারে ওর ওসব তো আর বড় একটা করা হয়নি, ঠাকুর যে সবই করিয়ে নেবেন, এই শেষ জন্ম কিনা। তো মা বলছেন যে গৌরীমার শেষ জন্ম, তার মানে তার মুক্তি তারপরেই, যেটি হিন্দু ধর্মশাস্ত্রে এবং দর্শন তথা জীবনের মধ্যে কতভাবে এসেছে, হিন্দু ভাবনার সঙ্গে ওতপ্রোত, যে মুক্তি তাঁরই শ্রীচরণে চিরকালের আশ্রয় লাভ করা। তো মা বলছেন যে কথায় কথায় যখন গৌরীমার আশ্রমের কথা উঠেছেন, মা বলছেন যে আশ্রমের মেয়েদের
ও বড় সেবা করে, অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গোমূত পরিষ্কার করে, এরকম বললেন যে সংসারে ওসব তো আর বড় একটা করা হয়নি, তিনি সংসারে আর কি বা করেছেন, ঠাকুরের কাছে চলে এসছেন তো। তা বলছেন যে ঠাকুর যে সবই করিয়ে নেবেন এই শেষ জন্ম কি না, তার মানে যা যা আছে প্রারব্ধের মধ্যে সেগুলি সব শেষ করে নেওয়া। সেই জন্যই গৌরীমার হাত দিয়ে এই সেবারূপ যজ্ঞের মধ্য দিয়ে ওই কর্মক্ষয় হয়ে যাচ্ছে সানন্দে। বললেন যে এই শেষ জন্ম কিনা। শ্রী শ্রীমা তাঁর দিব্য দৃষ্টিতে দেখছেন, তিনি জানেন যে গৌরীমার শেষ জন্ম, সেই জন্যই তাঁর এগুলো করে নেওয়া। আবার তাঁর এই সেবা যোগের মাধ্যমে একই কালে অপূর্ব সুদূর প্রসারী কার্যেরও সূচনা হওয়া। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। এই যে সরজুবালা বিভিন্ন সময় এই রকম ভঙ্গিতে লিখছেন, তার মানেই হচ্ছে যে মায়ের অন্তঃপুরে এইভাবেই কথাগুলো হচ্ছে যে ওগো এবার ঠাকুর রথে উঠছেন। তাহলে আমরা তার থেকে বুঝতে পারছি যে কত জীবন্ত পরিবেশ, যে পট বলে কেউ ভাবছেন না, ছবি বলে ভাবছেন না, ঠাকুর রথে উঠছেন, মা সাক্ষী রয়েছেন, মায়ের উপস্থিতিতে ঠাকুরের জীবন্ত আবির্ভাব যেন আরো বাংময় হয়ে উঠছে। যে মেক নো মিস্টেক, শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন, ওই তো ভক্তেরা যত্ন করে সব ব্যবস্থা করেছেন এবং ঠাকুর রথে উঠছেন। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। সরজুবালা লিখছেন, মা তক্তপোষে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। তো এই মা অনিমেষ নয়নে, চোখের পলক পড়ছে না, তার মানে লেখিকা মায়ের দিকেও তাকাচ্ছেন, ঠাকুর রথে উঠছেন সেটিও প্রত্যক্ষ করছেন, আবার শ্রী শ্রী মায়ের দিকেও তিনি দেখছেন যে মায়ের চোখের পলক পড়ছে না, মা তক্তপোষে বসে। এই সব জীবন। শ্রীরামকৃষ্ণ তক্তপোষে বসেছেন, কোনো গদি দেওয়া বিছানা নয়, কোনো আলাদা সিংহাসন নয়, কোনো পৃথক আসন সেরকম ভাবে নয়, বলবার মতো কিছুই নয়। তক্তপোষে বসে আছেন, তক্তপোষে বসে আছেন এখানে রাজরানী, আর তক্তপোষে বসে আছেন ওইখানে অবতার পুরুষ, ওইখানে শিব, এইখানে শিবানী। তক্তপোষে বসে খুব সাধারণ, একেবারে অতি সাধারণ জীবন যাপন, তার মধ্যে থেকে অসাধারণ আধ্যাত্মিকতার অপূর্ব আলোক উদ্ভাস। মা তক্তপোষে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারের রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। বলছেন পরে ভূদেব ও ভক্তেরা তারা কি করেছেন, ঠাকুর রথের মধ্যে রয়েছেন, সেই রথ নিয়ে নিচে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভিতর রথ টানলেন, তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলুম। এরকম সব ঘটনা ঘটছে। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। তো এই যে ঘটনা ঘটছে যে সবাই ঠাকুরকে নিয়ে এরকমভাবে নিচে নিয়ে গিয়ে তারপর রথ টানছেন, এইসব হচ্ছে। তা এবং গঙ্গার ওখানে নিয়ে গেলেন রথ, রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। যদি ভাবা যায় যে আচ্ছা ঠাকুর না হয় উঠলেন, কিন্তু এই ভক্তেরাই তো সব করলেন, এই রথ শুদ্ধ ঠাকুরকে ঘরে তুলে নিচে নিয়ে গেলেন, তাহলে ভক্তরাই তো করছেন সব। উত্তর হচ্ছে যে না, যখন রথ যাচ্ছে, রথ যখন অগ্রসর হচ্ছে, তখন বলা হয় যে রথের মধ্যে যিনি আছেন তিনিই রথকে চালনা করছেন। আর তুমি যদি ধরা যাক দড়ি ধরে টেনে থাকো অথবা কোনোভাবে সেই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করে থাকো রথযাত্রার মধ্যে, তাহলে তুমিই ধন্য। কারণ তুমি না টানলে যে চলবে না তা নয়, তবে হ্যাঁ, তুমি যে হাত লাগাতে পেরেছো, তুমি যে অংশগ্রহণ করতে পেরেছো জগন্নাথের রথযাত্রা, জগতের যে নাথ, জগতের যিনি নাথ, তার যে যাত্রা, তার যে অগ্রগতি, তার যে পথ পরিক্রমণ, তার মধ্যে তুমি সঙ্গী হতে পেরেছো, তার
সহায় হতে পেরেছো, সেবা করতে পেরেছো, এই জন্য তুমি ধন্য। তো সত্যি সত্যি যে রথযাত্রা যদি অন্যদিক দিয়ে ভাবা যায় যে এত লোকে মিলে টানছে, সেখানে যদি কোনো একজনের কথা ভাবা যায় যে তিনি যখন টানছেন না বা কোনো কারণে তিনি উপস্থিত হতে পারেননি, তাহলে কি রথ থেমে যাবে নাকি? সুতরাং সকলের মিলিত বলে চলছে, এটা ঠিক, আবার কারোর উপরে নির্ভর করছে না, এটাও ঠিক। তাহলে দুটো একসঙ্গে হয় কি করে? হয় ওই তখনই যখন সকলের বল যোগান দেন তিনি, যিনি রথের মধ্যে অধিষ্ঠিত। এখানেও শ্রীরামকৃষ্ণ যে রথে উঠেছেন, তিনি জগন্নাথ স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে যদি ভাবি, যেভাবেই ভাবি, তাঁরই ইচ্ছায় সবটা হচ্ছে। সেই জন্যই তো ভক্তদের এত আনন্দ। কেউ কি আর ভাবছে যে আমি নামালাম, আমি টেনে গঙ্গার ধারে? ওই তাঁরই ইচ্ছায় সবটা। বলছেন যে ভক্তেরা মিলে, ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ঘরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। ওই যে গঙ্গার ধারে রথ টানছেন, এই ভাবতে ভালো লাগে যে ঠাকুর স্বয়ং অগ্রসর হচ্ছেন, আর ভক্তেরা সেটির মধ্যে অংশগ্রহণ করতে পেরে সেই সেবা যজ্ঞে হাত লাগাতে পেরে ধন্য হয়ে যাচ্ছেন। আর সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভিতর রথ টানলেন। তারপরে কি হলো, মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলুম, মায়ের ভাইঝি নলিনী দিদি, রাধু। তো এরকম সব হচ্ছে। তো এরা রথ টেনেছেন, যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালায় করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে রাত প্রায় 11:30 হয়ে গিয়েছিল। যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছিল, মা বলেছিলেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে দর্শন করলে তাদেরও হবে। এই এখানে বলতে লেখিকা তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন ঠাকুরকে রথে। তা বলছেন যে মা বললেন যে যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছে, তখন মা বলছেন সকলে তো জগন্নাথ যেতে পারে না, মানে শ্রী শ্রী পুরী ক্ষেত্রের কথা। সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে দর্শন করলে তাদেরও হবে, মানে এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। কি অসামান্য উক্তি শ্রী শ্রী মা করছেন, কিন্তু ওই একেবারে বৈঠকি ভঙ্গিতে, বৈঠকখানা ঘরের অন্তঃপুরে যেরকম ভাবে হয়, শ্রী শ্রী মা নিজের অন্তঃপুরে অন্তরঙ্গ ভঙ্গিতে এই ভক্তদের কাছে বলছেন, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। হবে মানে কি, ওই যে জগন্নাথ দেবকে দর্শন করলে যেরকম হয়, রথের মধ্যে জগন্নাথ দেব উপস্থিত রয়েছেন বামন রূপে, তাকে দর্শন করলে তার মানে হচ্ছে যে অন্তরাত্মাকে দর্শন করা। এই দেহ রূপ যে রথ, তার মধ্যে অন্তরাত্মা উপস্থিত রয়েছেন, তাকে দর্শন করলে যেটি হয় সেটি হচ্ছে আর নতুন করে জন্ম হয় না। রথে চ বামনাং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এই যে পুনর্জন্ম ন বিদ্যতে বলা হচ্ছে যে আর পুনর্জন্ম হয় না, রথে আসীন বামনকে দর্শন করলে, শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে, শ্রীরামকৃষ্ণকে দর্শন করলে। মা বলছেন যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। সুতরাং ওই সংস্কৃত শ্লোক শ্রী শ্রী মায়ের শ্রীমুখের অপূর্ব প্রসাদ লাভ করে যেন নতুনভাবে ধ্বনিত হয়ে ওঠে, রথে চ রামকৃষ্ণং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। এর পরের দিনের প্রসঙ্গ আমরা পাচ্ছি রাধাষ্টমী, 2রা আশ্বিন 1319। এটি 18ই সেপ্টেম্বর 1912। তাহলে আগে আমরা জুলাই মাসের প্রসঙ্গ শুনেছি, তার কিছুকাল বাদে 18ই সেপ্টেম্বর 1912 প্রসঙ্গ রাধাষ্টমী, লিখছেন সরজুবালা দেবী। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। মা খুব খুশি। মায়ের অনুগ্রহ, সম্মতি, আনন্দ ছিল এটিতে যে সরজুবালা
গৌরীমার আশ্রমের সেবা করেন। তো সেই প্রসঙ্গ আসছে, বলছেন গৌরীমার আশ্রমের স্কুলের কাজে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগজ্জননীয় মানব রীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। তো বলছেন যে মা ওরকম তেল মাখছেন গঙ্গা স্নানে যাবেন বলে, আর বললেন লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগজ্জননীয় মানব রীতির বশীভূত হয়ে চলেন। খুব সুন্দর করে বললেন যে তাঁরাও কিছু ভাঙতে চান না। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন যে বাবা ঠাকুর তো কিছু ভাঙতে আসেননি। অন্যত্র বলেছেন যে 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 গড়তে পারে সেই আসল লোক, এইরকম ভাবে বলেছেন। তা সবাই কি আর গড়তে পারে, এরকম ভাব বলছেন। তা ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? তো এরা সেরকম ভাবে জোর করে তো কিছু ভাঙেননি, জোর করে ভাঙেননি, কিন্তু সূক্ষ্মভাবে অন্তরে অন্তরে অন্দরে অন্দরে এমনভাবে গড়ে দিয়েছেন যে লোকে পরে দেখেছে যে যেগুলো ভাঙবার সেগুলো আপনিই ভেঙে গেছে, কিন্তু তা দিয়ে কোনো একটা সমাজ বিক্ষোভ জাতীয় কিছু উপস্থিত হয়নি। তো এখানে লেখিকা বলছেন যে মানব দেহ ধারণ করলে জগজ্জননীয় মানব রীতির বশীভূত হয়ে চলেন, যে ওইগুলিকে মেনে চলেন, কিন্তু কালে কালে সব দেখা যায় যে কি অপূর্বভাবে পরিবর্তিত হয়ে গেছে। তাই প্রণাম করলুম না। তার মানে হচ্ছে যে মাকে প্রণাম করতে এত ইচ্ছে, কিন্তু ওই মা দেহ ধারণ করেছেন, জগজ্জননী দেহ ধারণ করেছেন, তিনি মানুষের রীতি নীতি মেনে চলছেন, লোকাচারের প্রসঙ্গ আছে, তো সেই জন্য প্রণাম করলুম না। এটি লেখিকা বলছেন, সরজুবালা বলছেন। তারপর লিখছেন, আমাকে দেখেই মা বললেন, এসো মা এসো, সকালে এসেছো, বেশ করেছ। আজ রাধাষ্টমী, দিনও ভালো, বসো আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি, তবে থাক মা, আমি এখনই আসছি। তো গোলাপ মা একটু এইসব ব্যাপারে বেশ শাসন করতেন, তা তিনি সরজুবালাকে যেতে দিলেন না মায়ের সঙ্গে, যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, গিয়ে কাজ নেই। তা এইটাতে সরজুবালার কেমন লাগলো সেই প্রসঙ্গ আরো বলবেন পরে। তো এইখানে দেখা যাচ্ছে যে যখন মা ওরকম বললেন, আর তার আগে খুব আনন্দ করলেন যে আজ রাধাষ্টমী, দিনও ভালো, বসো আমি স্নান করে আসি। তাহলে সরজুবালা যেতে চাইছিলেন, মা রাজি হচ্ছিলেন, গোলাপ মা ওরকম ভাবে বারণ টারণ করায় মা নিরস্ত হলেন এবং তখন বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি। এইবার লেখিকা বলছেন, কাজেই রইলুম, ওই রূপ প্রায় দেখতে পেতুম। এবার গোলাপ মা যে বলেছেন এবং মা তাতে রাজি হয়ে গেছেন, সেটি লেখিকা কি সুন্দর তার ভেতরকার কাহিনী বা তার যে অবজারভেশন সেটি দিচ্ছেন। বলছেন, ওই রূপ প্রায় দেখতে পেতুম, সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। বলছেন যে সরলা বধূটির মতো এরকম ভাবে মা করতেন। তা কি সুন্দর বিবরণ যে গোলাপ মা তিনি একটু বেশি জোর দিয়ে বলেন, ভোকাল আছেন, কখনো কখনো শাসনও করেন। তা সেই যে তিনি এরকম বলছেন, মা তখন কিরকম হচ্ছে, মা সরলা বধূটির মতো কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। তাহলে এই তার ভঙ্গি, খুব শান্ত ভঙ্গি, একেবারে প্রসন্ন, প্রসন্ন বরদাং দেবী এই বলা হয়েছে। তো সেই প্রসন্ন মূর্তি মায়ের, এবং তিনি জোর করে কিছু বলছেন না। আর সরজুবালার মনে হচ্ছে সরলা বধূটির মতো। ভারী চমৎকার এই উক্তি। কবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছে মায়ের, এই সময় তো বয়স হয়েছে তিনি প্রৌঢ়া, কিন্তু তার ওই ভঙ্গি যে গুরুজন বলছেন এরকম হলে যেমন হয় গায়ের বধূর, সেই রকম ভাবে গোলাপ মা যেকালে বলেছেন, মা সঙ্গে সঙ্গে ওরকম বলছেন যে তবে থাক মা, আমি এখনই আসছি বলে তিনি ওই গোলাপ মায়ের মতে মত দিচ্ছেন। এটাতে লেখিকা একটু অবাক হচ্ছেন বই কি,
কারণ শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী এবং জগৎজননী। তা তিনি যখন ওই রকমভাবে তিনি তো নিজে স্থির করতেই পারতেন, কিন্তু গোলাপ মায়ের কথায় তিনি নিরস্ত হলেন এবং এই সরজুবালাকে নিয়ে গেলেন না। তিনি বলছেন, ওইরূপ প্রায়ই দেখতে পেতুম, সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। এই ভাব শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা একটু কম, কিন্তু আছে। কিরকম? যে তিনি যখন উপদেশ দিচ্ছেন তখন একেবারে সিংহের মতো, আবার তার বালক স্বভাব। শ্রী শ্রী মায়ের বোধহয় একটু বেশি সেটি প্রকাশিত হতো, আর শ্রীরামকৃষ্ণের ওই সাত্ত্বিক দিকটি বেশি। কিন্তু যখন বালক স্বভাব প্রকাশিত হচ্ছে তখন শুধু যে অপূর্ব লাগছে তাই নয়, এক এক সময় মেলানো মুশকিল হয়ে যাচ্ছে যে ইনি ওই রকম শক্তিশালীভাবে দৃঢ় ভঙ্গিতে জ্ঞানের, ভক্তির, প্রেমের, বৈরাগ্যের উপদেশ দেন। যখন মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে মাস্টারমশাই, তো তখন ঠাকুর যখন বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গেছেন, ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে যাচ্ছেন আর লক্ষ্য করলেন যে নিজের জামার বোতামটা, তখন বলছেন যে বোতামটা খোলা রয়েছে, এতে কি কোনো দোষ হবে? অচিরেই শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে তার ঘরে উপস্থিত হয়ে যে ধর্ম প্রসঙ্গ করবেন প্রায় 5 ঘন্টা ধরে, তাতে মণিমুক্ত বিতরণ হবে। সেই তিনি ঢুকবার আগে বলছেন যে জামার বোতাম খোলা রয়েছে, এরকম বলছেন। এই যে বাচ্চা ছেলের মতো ভঙ্গি, যে শহরে এসেছি, কিছু কি দোষ ত্রুটি হবে, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই বললেন আবার যে আগে আপনার কোনো দোষ হবে না। দোষ হবে না মানে এটিকেটের মধ্যে, ফর্ম্যালিটির মধ্যে এটা পড়ছে, তো তা সেই রকমভাবে মাস্টারমশাই বললেন যে এইসব আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এই যে বাচ্চা ছেলের মতো ভঙ্গি, শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি দেখা যেত। তো বললেন যে ওইরূপ সরজুবালা লিখছেন, ওইরূপ প্রায়ই দেখতে পেতুম, সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। ওই মায়ের মন যখন জল ধরে গেছে তখন এর কথা মনে পড়ছে যে আহা, সে গঙ্গায় আসবে বলেছিল। কিন্তু পরে দেখবো যে সরজুবালা কি অপূর্ব উক্তি করছেন এই প্রসঙ্গটিতে। তো মা বলছেন, মায়ের দিক থেকেও কি সুন্দর, বড় মরমী দৃশ্য এবং উক্তি। বলছেন মা যে যা হোক, লেখিকা বললেন, যা হোক রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। এবার লেখিকা বলছেন, সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম। কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আসাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আসা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুঁলেই সব হবে। এখানে দেখা যাচ্ছে যে গোলাপ মা শাসন টাসন করেছেন, মায়ের কথার একদম উপর দিয়েই গেছেন, ওটা তার ভঙ্গির মধ্যে ছিল। একটু কড়াভাবে বলতেন, কিন্তু মায়ের সম্পর্কে যে মনোভাব সেটিও যখন এখানে প্রকাশ পাচ্ছে তখন কি অদ্ভুত কন্ট্রাস্টের দীপ্তি ফুটে উঠছে। বলছেন যখন যে না, যখন ওই বললে যে মা যখন বললেন যে জলটা ধরে গিয়েছিল, ভাবলুম যে তুমি এলেই হতো, গঙ্গা দর্শন করে যেতে, তখন গোলাপ মা বলছেন, নাই বা গেছে, তোমার পা ছুঁলেই সব হবে। এই তাহলে ওনার যে ওই রকম একটুখানি কড়া মনোভাব, ওটা একটু স্বভাবের মধ্যে আছে, কিন্তু আসলে মায়ের প্রতি গোলাপ মায়ের যে মনোভাব এখানে ফুটছে সেটি আবার কতজনকে ছাপিয়ে যাচ্ছে। এই রকম মায়ের সম্পর্কে তার অনুভূতি। বলছেন যে নাই বা গেছে, তোমার পা ছুঁলেই সব হবে। যেই বলেছেন শ্রী শ্রী মা একেবারে সংকুচিত হয়ে গেছেন। আমিও তাই বলাতেই মা বললেন। তো লেখিকাও সঙ্গে সঙ্গে সরজুবালাও সহমত পোষণ করেছেন। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা গঙ্গা। ওইরূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ,
এইরূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। তো এটি হলো ঘটনা যে লেখিকা বলছেন যে মা নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। এটি ঠাকুরের সঙ্গে আমরা খুব অদ্ভুত সাদৃশ্য পাই, অদ্ভুতও বটে আবার অনুমিতও বটে, কারণ ঠাকুর আর মা অভেদ, সেটি মা নিজে শ্রীমুখে বহুবার বলেছেন। তো ঠাকুরের ক্ষেত্রেও আমরা ওরকম পাচ্ছি, যেই কেউ তার প্রশংসা করেছে, তার ঈশ্বরত্বের প্রসঙ্গ উল্লেখ করেছে, তখনই তিনি বলেছেন আমার মা সব জানে বলে মা ভবতারিণীর কথা বলেছেন, সেই মায়ের বালক শ্রীরামকৃষ্ণ। আর এখানে লেখিকা বলছেন যে ওই রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এইরূপই বলতেন এবং দেখাতেন। আর তার সঙ্গে আরও আছে ঘটনা, বলছেন তবে এও দেখেছি অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। এই অপূর্ব লীলা যে কারোর প্রতি আমরা একটু আগে স্মরণ করছিলাম যে দেবী ভাব এবং মানবী ভাব আর দুটো মিলেমিশে একটি অপূর্ব উদ্ভাস। তো কারো কারোর প্রতি ওই দেবী ভাবের প্রকাশ হতো। সেইটা কার কিরকম সংস্কার, কার কখন কি সময় হয়ে এসেছে সেইটির ওপর নির্ভর করত, কিন্তু বেশিরভাগ সময়তেই মা নিজেকে ওই রকমভাবে অবগুণ্ঠনের মধ্যে রাখতেন। তা লেখিকা বলছেন তবে এও দেখেছি অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারোর প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তাঁর পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি, তার টের পেয়েছেন। মনে মনে বললুম নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এইবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া, আমিও মহানন্দে প্রসাদ পেলুম। তাই বললেন যে মা বললেন যে বেশ গঙ্গা স্নান করেও এসেছি। তা লেখিকা বলছেন, সরজুবালা বলছেন যে তার মনের মধ্যে যে ইচ্ছে ছিল যে তার পাদপদ্ম পূজা করব, এটা মনে করে যে এসেছিলেন, মা তার টের পেয়েছেন বলে ওই রকমভাবে প্রস্তুত হয়ে যেন বসেছেন মেয়ের মনের স্বাদ মেটানোর জন্যে। তারপর তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। শ্রী শ্রী মা তার রাতুল চরণটি সরজুবালার সম্মুখে উপস্থিত এবং তিনি মায়ের শ্রীচরণ পূজা করছেন। এই এক অপূর্ব দৃশ্য। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। এবারে মা আবার সেই মানবী মা এইবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহে। তাহলে যিনি দেবী, যিনি পূজা গ্রহণ করেছেন, তিনি আবার অপূর্ব স্নেহে প্রসাদ দিচ্ছেন। এইরকম আবির্ভাব, এইরকম ঘটনা, এইরকম সত্য পরিস্থিতি, এইরকম আনন্দের আকর আমরা আর কোথায় পাবো? তা বললেন যে মা এবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া, আমিও মহানন্দে প্রসাদ পেলুম। এইরকম ঘটছে এখানে। দেখছি যে দেবী এবং মানবী, আবার আগে লিখেছেন বধূর মতো। তাহলে বধূ, দেবী, মানবী আবার কখনো কখনো তার মধ্যে বধূ ভাবের প্রকাশ, আবার কখনো কখনো দেবী ভাবের প্রকাশ। এক অদ্ভুত আলো ছায়ার খেলা। শ্রী শ্রী মায়ের প্রখ্যাত জীবনীকার স্বামী গম্ভীরানন্দ মহারাজ মায়ের জীবনীতে যে বিভিন্ন অধ্যায়, সেগুলির নাম এরকম দিয়েছেন, দেবী, মানবী, আলো ছায়া, এরকম আলো ছায়ার খেলা, এরকম সব নাম দিয়েছেন, বধূ। তো এইখানে দেখতে পাচ্ছি যে গম্ভীরানন্দজি তো তাঁর মতো গ্রন্থ রচনা করেছেন, আর লেখার মধ্যে সেই সব উপাদান রয়ে গেছে।
শ্রী শ্রী মায়ের কথায় কত উপাদান গৃহীত হয়েছে বিভিন্নভাবে। তো ওই মায়ের বিচিত্র রূপ, বিভিন্ন রূপ যেগুলি অন্তরকে স্পর্শ করে যায়, মনকে শ্রদ্ধায় মায়ের শ্রীপাদপদ্মে সানন্দে অবনত করায়, সেই সমস্ত দৃশ্য আমরা পাচ্ছি। এবং যিনি দেবী রূপে পূজা গ্রহণ করছেন তিনি মানবী মা রূপে প্রসাদ দিচ্ছেন। এ এক অপূর্ব জায়গা। আমরা এখানটা পর্যন্তই পড়ব আজকে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের যে কথা, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ, তার যে সংস্করণটি আমাদের কাছে আছে তার 15 পৃষ্ঠায় রয়েছি 2রা আশ্বিন 1319 রাধাষ্টমীর দিনের প্রসঙ্গে। আর ভাবছি যে এই কথাটি যে শ্রী শ্রী মায়ের কথা কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক রবিবার সম্প্রচারিত হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা আবারও সামনের রবিবার একসঙ্গে মিলিত হব এই অনুষ্ঠানে। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি ওই যে মা বললেন যে বেশ গঙ্গা স্নান করেও এসেছি, তার মানে লেখিকা যে পাদবদ্ধ পুজো করবেন মা সেই জায়গাটিতে যেন সম্মতি দিচ্ছেন। কিন্তু ওই যে বললেন বেশ গঙ্গা স্নান করেও এসেছি, সেখানে সরজুবালার উক্তি কি মনোরম, গভীর আধ্যাত্মিকতা আছে, কিন্তু সেটিকেও যেন ছাপিয়ে যায় মায়ের প্রতি মেয়ের, মায়ের অপূর্ব আধ্যাত্মিক পবিত্রতা এবং সমুচ্চ অবস্থানের প্রতি মেয়ের যেন চোখের জলে প্রণতি নিবেদন। যখন বলছেন যে মনে মনে বললুম নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান, এই উক্তি কি আর আমরা বেশি ব্যাখ্যা করব, কিন্তু অন্তরে অন্তরে ধারণ করবার এবং পদে পদে প্রতিক্ষণে আস্বাদন করবার যে নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। মানে ভাবটি এই যে মা গঙ্গার মধ্যে যদিও বা কিছু থাকতে পারে, এই 2021-এ আমরা জানি গঙ্গা দূষণ নিয়ে কত চিন্তা এবং গঙ্গার শুদ্ধিকরণের জন্য মানুষের কত প্রচেষ্টা। তো যেভাবেই ভাবা হোক না কেন, মা শারদার সম্পর্কে বলা হচ্ছে যে তোমার আবার গঙ্গা স্নান, নিত্য শুদ্ধা তুমি মা। এই অপূর্ব উক্তিটির জন্যে সরজুবালাকেও আমাদের বিনীত প্রণাম। আর তিনিই বললেন যে এই কথা যে নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান, সেই মাকে তিনি যে দর্শন করছেন সেটি আমরা মানস পটে স্থাপন করতে চাইছি। আর তার আগেই গঙ্গা স্নানের প্রসঙ্গে বলেছেন যে মা যখন বললেন যে তাকে নিয়ে গেলেই হতো, বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম আহা তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। আর সত্যি তিনি তো মায়ের সঙ্গে যাবেন বলেছিলেন, সেখানেও তার কি উক্তি। ওই জন্য আমরা বলছিলাম আধ্যাত্মিকতা তো আছে বটেই, সবটাই তো আধ্যাত্মিক ভাবেই প্রবাহিত হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা স্রোত, লোকে বলে অন্তঃসলীলা, এটি অন্তঃসলীলাও বটে, আবার মাঝে মাঝে বাইরেও প্রকাশিত হচ্ছে বটে। সেটি কি? সেটি হচ্ছে মায়ের প্রতি এক অপূর্ব ভালোবাসা। যখন লেখিকা বলছেন যে সত্যি কথা বলতে কি আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলাম। তার মানে ভাবটি হচ্ছে যে মা যেখানে যাবেন সে গঙ্গা দর্শন করতেই যান আর অন্য যেখানেই যান ওই মায়ের সঙ্গে যাবার ইচ্ছায় আমি যেতে চেয়েছিলাম গো। ওই জায়গাটির আকর্ষণ আলাদা করে কিছু নয়, মা গঙ্গা মাথায় থাকুন, কিন্তু মা যেখানে যাচ্ছেন তার মানে কি? তার মানে হচ্ছে যে মা যেখানেই যান সেখানেই গঙ্গা, সেখানেই যমুনা, সেখানেই সর্বতীর্থের সমাগম। তাই মায়ের সঙ্গ ছাড়া হতে চাইছি না, এটি যে লেখিকা বলছেন আমাদের অপূর্ব লাগছে। আর সেই মায়ের পুজোর কথা বলছেন, অন্য একজন ভক্ত পুজো করেছেন, সরজুবালা মহানন্দে বিশেষ প্রণামের সঙ্গে সেটি প্রত্যক্ষ করেছেন, প্রণতির সঙ্গে, যে মা সহাস্য মুখে স্থির হয়ে বসে, গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। তাহলে যে মা যার মধ্যে সর্বতীর্থ, তাকে কেন্দ্র করে তার চতুষ্পার্শ্বে সর্বতীর্থের সমাগম হয়, সেই মা সহাস্য মুখে স্থির হয়ে বসে আছেন। কবে?
32 আষাঢ় 1319 বা জুলাই 1912-তে তো আছেন বটেই, আবার এই আধুনিক কালে এই 2021-এ চিরকাল যেন মা ভক্ত হৃদয়ে সেইভাবে অধিষ্ঠিত হয়ে আছেন, এটি আমরা স্মরণ করতে চাইছি। যে সহাস্য মুখে স্থির হয়ে বসে, গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। তাহলে যাকে কেন্দ্র করে সর্বতীর্থের আনন্দ অনুষ্ঠান শেষ করতে করতে ভাবছি, তিনিও যেন আমাদের মনের মধ্যে স্থির হয়ে উপবেশন করে থাকেন, গলায় ভক্ত প্রদত্ত মালা এবং শ্রীচরণে জবা ও গোলাপ ধারণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।